সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো বৃষ্টি হচ্ছে, তো আমরা রেনকোট করে নিয়েছি তিনজন। তো আমরা যাচ্ছি বেলদার করবো, ছড়া ট্রেন আছে, বাসে আসছে, বৃষ্টি ঝড় ভালো থাকবো, আমরা যাবো তারকেশ্বর। জয় বঙ্গলে, জয় বঙ্গলে, জয় বঙ্গলে, জয় বঙ্গলে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি বেলদা লোকালে, এই খড়গপুরে আমরা ট্রেন চেঞ্জ করবো, ওখান থেকে আমরা যাবো। তো আমাদের সব বান্দা চলে এসছে, দেখিয়ে দে হয়ে যাবে। এই যে মদন মান্ডি, মদন মান্ডি, হারা হারা মহাদেব, সুমন খাটুয়া, রাহুল মাইতি, রাধা শঙ্কা, শিবা, শিবা চক্রবর্তী, আর গুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। আর হচ্ছেন গুজিলাল, বুঝিলাল নয়, মহাদেব, মহাদেব বল, মহাদেব। আর যে টিমগুলো এসছে তাদের খুঁজে পাওয়া যায়নি এখন। তো আরো আমাদের আরো অনেকে ছিল, ছাড়বে তাদের তো সঙ্গে ওরা থেকে গেছে, আসতে পারেনি, মানে বাসে উঠেছিল। এরোপ্লেন যাচ্ছে, তো আমরা যাচ্ছি এখন, নামবো খড়গপুরে। আজকে দারুণ মজা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। খড়গপুরে আমরা নেমে পড়েছি। তো এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা যাব হাওড়া। তো এখানে দেখি কোন ট্রেনটা ফাঁকা আছে, আমরা ফাঁকা ট্রেনে উঠবো, আর এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। তো ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, আর সারাদিন আমরা বলে আবার সঙ্গে থাকবো। ওখানে গিয়ে খুব মজা হবে। হর হর মহাদেব, জয় বম্ব হলে দেখতে থাকো। তো আমরা খড়গপুরে নেমে পড়েছি, আমাদের ট্রেন লেট আছে, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকালে মুড়ি, বুঝি বুঝি সরি মহাদেব, মহাদেব তার লঙ্কা বাহিনী, ঠিক আছে, লঙ্কা নিয়েছে, লঙ্কা নেই, বলছে আরও লঙ্কা নিয়ে যাবে। লঙ্কাটা এত ঝাল, আমি মনে খেতে পারিনি। আমি 3টা লঙ্কা মহাদেবকে দিয়েছি, তো বলছে আরো ঝাল, একে ঝাল না কি রে বাবু। সকাল সকাল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই না, মজা মুড়ি ঝুড়ি তার ছোড়া করা। তো হাওড়া থেকে নেমে আমরা ট্রেন ধরে শেওড়াফুলিতে চলে এসেছি। তো ট্রেনে প্রচুর ভেজাল ছিল, দেরি হয়ে গেছিলো, ট্রেন লেট ছিল, তাই আর ভিডিও করার সময় পাইনি, তাই নেমে ভিডিও করছি। নেমে পড়েছি। তো এখানে একটা ঘাট আছে, তো এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। তো দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি। সব কিছু কেনা হয়ে গেছে, এখন যাব ঘাটের দিকে চান করতে। চান করে ওখানে জল তুলবো, জল তুললে আমরা বেরিয়ে যাব। তো বৃষ্টি এখনও হচ্ছে, তাই দাঁড়িয়ে আছি এখনও। আমার পেছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তো আমি এখন বেরিয়ে যাব। তো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, এখানে জল তুলবো। এই যে আমাদের জলের ডাব্বা চলে এসছে, এখানে আমরা জল তুলবো। এই যে এখানে চলছে এই যে ফটোগ্রাফি। মহাদেব, মহাদেব পড়ে যাচ্ছে রে, পাওয়ার নেই আর। মদন এখানে ছবি তুলছে, ফটোগ্রাফার। তো ঠিক আছে, চলো আমরা জল টল তুলে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা জল তুলে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছি, যাবো, রাস্তা শুরু করবো। ঠিক আছে, তো সবাই ড্রেসটা সবাইকে দেখিয়ে দেবে, ঠিক আছে। মদন মান্ডি, সুমন খাটুয়া, ঠিক আছে। আমরা এখন 5টা বাজে, হাঁটা শুরু করবো, এবার রাস্তায় যাবো। এবার আর রাস্তা আমাদের চলবে বলে আবার হর হর মহাদেব, মহাদেব দেখতে থাকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা বেরিয়ে পড়েছি এখন গঙ্গা থেকে জল তুলে ঘাটে, মানে ঘাট থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের বান্দালোক সব চলছে, বান্দালোক হর হর মহাদেব, বম 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 ভোলে, বম 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 ভোলে। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তো এখন সারা হাঁটবো, ঠিক আছে। বম 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 ভোলে বাবা, ভোলে বাবা, চুল্লু বাবা, ধারী ভোলে বাবা, বাবার রাস্তায় রাস্তায় বালি, রাস্তায় রাস্তায় বাম্পার, ভোলে বাবা, ভোলে বাবা, বম বম ভোলে বাবা, চুল্লু বাবা, হর হর মহাদেব, ঠিক আছে। তো চলো, তো জল তুলে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরে ফার্স্ট যে রেল গেটটা আছে, এখানে সবসময় ভেজাল থাকে, রেল গেটটা মানে গেট পড়ে গেছে, তো ট্রেন আসছে। তো আমি মানুষের যে বাবার কাছে যাওয়ার আনন্দটা আর ওই যে উত্তেজনাটা তোমাদের আমি শোনাচ্ছি।
জল নিয়ে এই যে আমরা 3 জন যাচ্ছি, ওরা এগিয়ে গেছে। তো আমরা সারা হাঁটাহাঁটি করবো। জয় বম ভোলে, জয় ভোলে আবার জয়। তো সারা আমাদের খুব মজা হবে, খুব এনজয় হবে। বছর একটা দিন আমরা এরকম আসি বাবার কাছে জল ঢালার জন্য। তো সারা চলবে আমাদের মজা। হর হর মহাদেব, জয় বম ভোলে, জয় বম ভোলে, জয় বম ভোলে। ঠিক আছে, চলো। 10 থেকে 12 কিলোমিটার হাঁটার পরে আমরা ডাকাতকালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। শোনা যায় যে অনেক পুরনো দিনের কথা, যে ডাকাতরা নাকি পুজো করতো এই মন্দিরটাকে, কালী মায়ের পুজো করতো, তাই সেই নাম অনুসারে ডাকাতকালী মায়ের নামকরণ হয়েছে। তো মন্দিরটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের ভিতরে প্রচুর ভেজাল। আমরা গিয়ে জল ঢেলে দিয়েছি, তারপরে বাইরে এসে ভিডিওটা করছি। তো এখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। লাইন কমসে কম 500 জন লাইন ছিল। তো বাবার মাথায় জল ঢালার সৌভাগ্য আমার হলো না, পারলাম না। নিচে আমাদের ষাঁড় ছিল বাবার বাবা, ওর উপরে জল ঢেলে দিয়েছি। আমরা 3 জনে ঢেলেছি, এই যে সুমন, আমি আর রাহুল। তো পুরো কেলিয়ে গেছি, হাঁটতে পারছি না, আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর মনে হাঁটতে পারবো না, অনেকদিন হাঁটা হয়নি, হাঁটা বন্ধ। এককালেই এত রাস্তা হাঁটলে হয়। তো এখন আমরা খেতে চলে এসেছি, খাওয়ার দোকানে বসেছি। এই যে রাতের খাবার, এটাই পরোটা আর আছে ঘুগনি। কিরে খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। কিরে বউ কি দেবে, সব খেলিয়ে গেছে। তো ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। তো হনুমান মন্দিরে আমি এখন প্রবেশ করছি। তো হনুমান মন্দিরে একটা ভালো জিনিস কি, এখানে ডিজে বাজে, মানে গান চলে বক্সে। তো সারা রাস্তা হাঁটাহাঁটি করার পরে এখানে মানুষ এসে একটু নাচানাচি করে, আনন্দ করে। তো তোমরা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে এসে প্রথম ঢুকে দেখি বারুদ উপস্থিত। বারুদ সেই লেভেলে ডান্স করছে। তো ঠিক আছে, বারুদ যখন চলে এসছে, আর আমরা কি থাকতে পারি, আমরাও নাচা শুরু করে দিলাম। তো হাঁটতে পারছিলাম না, পা খুব ব্যথা করছিল। তো ওখানে গিয়ে দেখি একটা মানে মাসাজ মেশিন রয়েছে। লাইন খুব পড়েছে, তাও কষ্ট করে গিয়ে লাইন ধরে গিয়ে বসে একটু 5 মিনিট করে নেওয়ার পরে পাটা কিন্তু খুব ভালো লাগছিল। নবরত্নের পক্ষ থেকে ওরা মাসাজ করে দিচ্ছিল। আমরা হনুমান মন্দির রাত্রে সেখানে ঘুমিয়ে গেছিলাম। তো সেখান থেকে উঠে আবার চলছি রাস্তায়। তো হাতে অবস্থা খুবই করুণ হয়ে গেছে। এখন আমরা যাবো লোকনাথ মন্দিরে, লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। দেখতেই পাচ্ছ অনেক মানুষ আসছেন। আমার সঙ্গে রয়েছে আর সঙ্গে আছে রাহুলের অবস্থা পুরো করুণ। আর খতম হয়ে গিয়া, খতম। সুমনও অবস্থা পুরো খতম। আমারও অবস্থা শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো। এবছর পুজোয় মানে মেলাতে একটা জিনিস দারুণ করেছে, লাইটিংটা, মানে লাইটিংগুলো খুব সুন্দর, মানে হেভি পুরো হেভি।
তো তারপর চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দিরে এসে দেখি 2000 লোকের লাইন। ঠিক আছে, আমি যত জায়গায় লাইন পড়েছে আমি লাইনে দাঁড়াইনি, সাইড দিয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখে, মানে আমরা তো সকাল সকাল পৌঁছে গেছি ভোর ভোর, তো গিয়ে সাইড দিয়ে ভেতরের কোনো করে ঢুকে গেছি, ঢুকে গিয়ে ভিতরে জল ঢেলে চলে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের গেট। সামনে প্রচুর ভিড়, আর আমাকে কোনো রকম সাইড দিয়ে ঢুকে যেতে হবে, তাই আর ভিডিও করব না, মোবাইলটা রেখে দিয়ে আস্তে করে সাইড দিয়ে ঢুকে যাব। আর মন্দিরে যে মেন গেট, সেই গেটের সামনে চলে এসেছি অনেক রাস্তা অতিক্রম করার পরে। তো এখন আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাব। এখান থেকেও কমসে কম 2 কিলোমিটার মতো যেতে হবে। তো লাইন পড়েছে কমসে কম 1010 লোকের লাইন। তো দেখি এখানে সাইড দিয়ে প্রবেশ করা যায় কিনা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবার মানে মন্দিরের গেটের সামনে। এই যে সবাই একসঙ্গে চলে এসেছি। তো এখন আমরা যাব, বাবার মা জল ঢালবো। মদন, কি অবস্থা রে? মহাদেব, তুই তো অবস্থা পুরো কেলিয়ে গেছিস। এই যে আমাদের সব বান্দালো চলে এসছে। এই যে দাদা, তুমি তো অনেক আগে এসেছিলে, কি হলো দাদা? কষ্ট মানে প্রচুর কষ্ট। ঠিক আছে, চলো। জল ঢেলে দিয়েছিলাম সকালে, তারপর আমরা চান করে, তো এত ভিড় ছিল আর সেদিকে আর ভিডিও করার কোনো মতো পজিশন ছিল না। বেল্লা চলে এসছে, আমাদের নিজের এরিয়াতে চলে এসছে। তো বাইকটা পার্কিংয়ে ছিল, বাইকটা বার করছি। তো ভিডিওটা এতক্ষণ দেখানোর জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হর হর মহাদেব।